নমস্কার বন্ধুরা। আইপিএল পুরো জমে গেছে, জমে আরেকটু ভালোভাবে যেতে পারতো যদি কালকে আরসিবি জিততো। আরসিবি কিন্তু অত রান দিয়েছে, সেটা কিছু করার নেই, অত বাজে বল করলে এর বেশি কিছু হবে না। কিন্তু আরসিবি যদি কালকে ওই ম্যাচটা 288 করে জিতে যেত, তাহলে আর কিছু চিন্তা ছিল না। আইপিএল একদম জমে ক্ষীর বলা যেত, কিন্তু এখন ক্ষীর নয়, এখনো দুধ আছে। এবং আরসিবি ওই টাটা বাই বাইয়ের দিকে আরো গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। এর বেশি কিছু হবার নেই আরসিবির থেকে। ঠিক আছে, আরসিবি বাদ দিয়েই বাকিগুলোদের ভাবা যাক। আজকে কিন্তু গ্রুপ টপের খেলা, গ্রুপ টপ মানে টেবিল টপের দুজনের খেলা। আর আর 1 নম্বরে, কে কে আর 2 নম্বরে। আর আর এর 7 নম্বর ম্যাচ, কে কে আর এর 6 নম্বর ম্যাচ। ঠিক আছে, যদি আজকে আর আর হারে, তাহলে কে কে আর আর তাহলে কে কে আর 1 নম্বরে উঠে যাবে রান রেটের বিচারে। আর যদি আজকে আর আর জেতে, তাহলে রান রেটের বিচারে আর আর 1 নম্বরেই থাকবে, পয়েন্টের বিচারেও 1 নম্বর। কে কে আর এর যা রান রেট আছে, সেটা বিশাল। এইবার অঙ্কগুলো মেলাতে হবে আস্তে আস্তে, কারণ যদি আর আর জেতে তাহলে আর আর এর 12 পয়েন্ট হয়ে যাবে, এবং 7 ম্যাচে যদি 12 পয়েন্ট হয়ে যায়, বাকি 7 ম্যাচে তার 4টে জিতলেই চলবে। 4টে জিতলে মানে মোর দ্যান এনাফ। 4টে জেতা মানে মোর দ্যান এনাফ। 20 পয়েন্ট কেউ যদি পায়, সে মোর দ্যান এনাফ হয়ে যাবে কোয়ালিফাই করার জন্য। ঠিক আছে, টপ 4-এ থাকার জন্য। কারণ 4টে টিম 20-তে পৌঁছবে, এবং রান রেটে আর আর তখন পিছিয়ে পড়বে। এর মানে 5টা টিম 20-তে পৌঁছলে আর আর সেই রান রেটে পিছিয়ে পড়বে, সেরকম চান্স নেই। ঠিক আছে, পয়েন্ট নাম্বার 1। যেমন আরসিবি আর কোনোদিন 20-তে পৌঁছাতে পারবে না। 7টা ম্যাচে ম্যাক্সিমাম 14 পেতে পারে, 14 আর 2 16। ঠিক আছে, আরসিবি 20-তে পৌঁছাতে পারে না। এ পারে, ডিসি পারে 20-তে পৌঁছতে, এমআই পারে, পিবিকেএস পারে, বাকি সবাই 20-তে পৌঁছাতে পারে এখনো পর্যন্ত। কিন্তু ডিসিও পৌঁছাবে, এমআইও পৌঁছাবে, পিবিকেএসও পৌঁছাবে, জিটিও পৌঁছাবে, এটা তো হতে পারে না। ডিসি যদি জেতে, তাহলে ধরুন যার সঙ্গে খেলছে তাকে তো হারতে হবে। সুতরাং এরা ম্যাক্সিমাম 20-তেই পৌঁছতে পারে। 8টা ম্যাচ বাকি আছে এদের সবাইকার। এই যারা এখন 4 পয়েন্টে আছে, 6টা ম্যাচ খেলে। ঠিক আছে, এই তিনজন পিবিকেএস, এমআই, ডিসি, এই তিনজনের 8টা ম্যাচ বাকি আছে। অনেকেরই 8টা ম্যাচ বাকি আছে, এই তিনজনের কথা প্রথমে বলছি। এরা যদি 8টাই জেতে, তাহলে 20-তে পৌঁছতে পারে। কিন্তু সেটা বাস্তবিক ক্ষেত্রে সম্ভব নয়। তিনজনই 8টা জিতবে, আর সবাই 8টা জিতবে কি করে হবে? তাহলে বাকি 4জন হারছে, যে যেদিন জিতছে তার অপোনেন্ট হারছে। সেই হিসাবে এখান থেকে একজনই আমার মনে হয় 20-তে পৌঁছাতে পারে, সে হলো, মানে 20 পৌঁছাবে না, অবভিয়াসলি 20-তে পৌঁছাবে না। একজনই এখান থেকে উঠতে পারে, সে হলো এমআই। ঠিক আছে, এমআই যদি এখান থেকে 6টা জেতে, ধরে নিলাম 6টা জিতবে বাকি 8টা ম্যাচের মধ্যে, তাহলে 12 আর 4-16 হবে। তাহলে আর আর এর আজকে যদি জিতে যায়, 12 হয়ে যাবে। তাহলে আর আর এর পক্ষে অবস্থাটা ভালো হবে। এবং এবার আর আর যদি আজকে হেরে যায়, তাহলে তার পয়েন্টে কি হবে? কে কে আর, কে কে আর আজকে জিতছে 6 ম্যাচে 10 পয়েন্ট। তাহলে কিন্তু কে কে আর এর পক্ষেও ওঠাটা খুব সোজা হয়ে যাবে। কারণ কে কে আর এর হাতে তখন 8টা ম্যাচ পড়ে থাকবে। 8টা ম্যাচে আর 4টে জিতলেই কিন্তু কে কে আর 18 হয়ে যাবে। 18টাও ভালো রান, ভালো পয়েন্ট। আর কে কে আর 18 হলেও রান রেটে কে কে আর 1 নম্বর আছে। সুতরাং কে কে আর যদি 8টা ম্যাচের মধ্যে 4টে বা 5টা জিতে গেলে 20 হয়ে গেল, মিটে গেল। সুতরাং আজকে কে কে আর কে, আজকে আর আর কে কে আর এই দুজনের থেকে একজনকে যদি বাদ দিতে হয়, মানে একজনকে আলটিমেটলি 4 নম্বর থেকে তলায় নামতে যদি হয়, সেখানে আমার অঙ্ক অনুযায়ী আর আর এর ওপরে ওঠার চান্স বেশি। কে কে আর এর তলায় নামার চান্স আজকের ম্যাচের আগে পর্যন্ত আছে। আজকের ম্যাচ কে কে আর যদি জেতে, তাহলে কে কে আর কে বলা যায় যে কে কে আর টপ 4-এ থাকার চান্স অনেকটা বেড়ে গেল, আজকে যদি কে কে আর জেতে। আর আজকে যদি আর আর জেতে, আর আর এর টপ 4-এ থাকার চান্স অনেকটা বেড়ে গেল, এটাই বলা যায়। ঠিক আছে, সিএসকে আশা করছি টপ 4-এ থাকবে। এবার এসআরএইচ থাকবে না, এলএসজি থাকবে না, জিডি থাকবে, সেটা পরে। আর এমআই না থাকলে কিন্তু
অঙ্কটাই অন্যরকম হয়ে যাবে এবং টুর্নামেন্টের মজাটাও নষ্ট হয়ে যায় অনেকাংশে এমআই আর সিএসকে টপ ফোরে না থাকলে। এটা কিন্তু বাস্তব, অস্বীকার করার জায়গা নেই। আপনি যে টিমেরই ফ্যান হন না কেন, এখানে ওই কথাটা অস্বীকার করার জায়গা নেই যে সিএসকে এমআই টপ ফোরে না থাকলে টুর্নামেন্টের মজা অনেকাংশেই কমে যায়। কারণ আর এর কজন সমর্থক আছে? তিনটে বড় টিম আছে এই টুর্নামেন্টে, মানে সমর্থনের বিচারে। একটা হচ্ছে সিএসকে, একটা হচ্ছে এমআই, আর একটা হচ্ছে আরসিবি। আরসিবি তো প্রতিবারই তাড়াতাড়ি হেরে যায়, এবারেও তাড়াতাড়ি হেরে গেছে। সুতরাং দুজন টিমের মধ্যে একজনের অবস্থা একটু ভালো আছে, সেটা হচ্ছে সিএসকে। একজনের অবস্থা এখনো খুব খারাপ না, তবে হয়ে যাবে ভালো কিছুদিনের মধ্যে, তো সেটা হচ্ছে এমআই। আজকে মাঠ হচ্ছে ইডেন গার্ডেন, লাইটনিং ফাস্ট হচ্ছে আউটফিল্ড, আর কেকেআর এর ব্যাটসম্যান সবাই প্রচণ্ড ছন্দে আছে। কেকেআর যদি মারতে শুরু করে তাহলে বেশ মজাদার খেলা হবে। অন্যদিকে রাজস্থান রয়্যালসের বোলিং কিন্তু দেখবার মতো। রাজস্থান রয়্যালস একটাই ম্যাচ হেরেছে, তাও সেখানে ট্রেন্ট বোল্টকে লাস্ট ওভারে বল দেয়নি, লাস্টের দিকে কেশব মহারাজকে বল দেওয়া হয়নি। তো সেই সব জায়গাগুলো আশা করি যদি হারার না থাকতো তাহলে ওগুলো করতো না। তাহলে আজকে হারার আছে কি জেতার আছে সেটা আমি এখন বলতে পারবো না। আমি আমার অঙ্কটা বোঝালাম, আমি যে অঙ্কটা ভেবেছি সে অঙ্কটা বললাম। তাহলে মনে হচ্ছে এর চান্স একটু বেশি মনে হচ্ছে। আজকের খেলাটা প্রেডিক্ট করা সত্যি খুব শক্ত, কারণ টেবিল টপার্সদের খেলা, দুজনেই ভালো ছেলে, 6টা পরীক্ষায় ভালোভাবেই নাম্বার পেয়েছে। আর আরসিবি একদম ফেল করে বসে আছে, পরের বছর প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, আর বাকিরা মোটামুটি পড়াশোনা করছে, এখনো সামনে অনেকগুলো পরীক্ষা আছে, দু একটা সাপ্লি টাপলি পেয়েছে ঠিকই, কিন্তু পরে আবার যদি জিতে যায়, মানে ভালো পরীক্ষা দিতে পারে সেই হিসাবে পড়াশোনা লেগে আছে। আর একটু ক্যাজুয়াল হয়ে গেছে। কেকেআর বলছে আমি একদম লড়কে লেঙ্গে পাকিস্তান, কোনো ব্যাপার না, জিতবই। তো আজকে খেলাটা দারুণ একটা ম্যাচ হবে, এটাই এক্সপেক্ট করছি। রান 180 হতে পারে, 230 হতে পারে, প্রেডিক্ট করা মুশকিল হচ্ছে। ঠিক আছে, আমার ভোট বললাম আর আপনার কি কি ভোট জানান। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।